করতেছে। এখন তুমি কেসাটা দিবা কেমনি আসছে? কেসা দিমু কেমনে মানে? এই ভাত কি আন দিছে? হোমা পাতান দিচ্ছে। ভাত আন দিছে করে নিচ্ছে? হোমা উঠেও করছে। গরু গরুর খাবার দিছে? আরে মা, গরুরও খাবার দিছে। ভাত যদি রান্ধে থাকে তাহলে মশলা বাটতাছে কে? মনে হয় রাত্রির জন্য মা তরকারি রান্না করবো রাত্রি। বুঝছি। হুন, আমার হরি আমার লগে যেই খেলাটা দেখাইছিল, যেই কামটা করছিল, ওই খেলাটা করে দেম। তুই মশলা বাড়তাছে না, ওই মশলা পাইতে আমার কাছে আনবেন করবি, আমি দেখি। যা ভাবি, মশলা বাড়িটা আম্মায় দেখাবার কইছে। তরকারি বলে আনন্দ কিরকির করে। আচ্ছা ঠিক আছে, আমার মশলা বাটা শেষ হইলে আমি আমার কাছে নিয়ে যাইতেছি, তুমি আমারে যা কও, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আম্মা আবার মশলা নিয়ে আমার কাছে যাইতে কইলো কেন? আল্লাহ জানে ওনার মনের মধ্যে আবার কি আসলো। এই যে আম্মা মশলা। এ খুদা খুদা গো, হ্যাঁ এত দানা দানা কে? এ মশলা বাটা হইছে, এই জন্য তো তরকারির মধ্যে কিরকির করে। এই রাফিয়া, যা তো আমার হরি ওই জালি কাপড়টা নিয়া ঠিক আছে, মশলা বাটাই শিখাম। আমি এক্ষুনি যাইতে। আচ্ছা, তোমার বাপ মাই কোনো কাম কাজ শিখায় নাই? হ্যাঁ আম্মা আপনি সব সময় আমার বাপ মা তুলা কথা কন কেন? আমি তো মিহি করেই বাড়ছি, 4টা বাটা দিছি আমি, সুন্দরী তো হইছে, তাহলে কেন আপনার পছন্দ হইতেছে না? চার বাটা দিছে, বাটার মতো বাটা দিলে এক বাটাই যথেষ্ট। এখনো দানা দানাই আছে। আসো তো মুখে মুখে খালি তর্ক করবেন, খালি খাওয়ার খেম, খাওয়ার সময় তো আর কম খাও না। এই কি রে, এখন হাসতে কে? দেখ জাল মেলে ধর। এনে ধর, এটা ধর, দে এটা আমার কাছে। এই যে দেখো, এই যে এটুকু আছে মশলা, আর এইগুলা এগুলা এটা ধরো, ওগুলা দিয়ে তরকারি আনবা। আর এইগুলা এগুলা কি? এগুলা আর মশলা করে কো মুন্ডা কইতাছে মশলা জাতি আমি মারি দিই। আম্মা আমি এত কষ্ট করে অসুস্থ শরীর নিয়ে মশলাটা খুব বাটলাম, আপনি এইভাবে ফালাই দিলেন। অসুস্থ শরীরে হেরে মশলা বাইরে আবার উদ্ধার করে হালাইছো। এ ফকিন্নির বেটি, এই দানা দানা মশলা দিয়ে তোগর বাড়ি তরকারি রান্ধে, আমগর বাড়ি এগুলা চলে না। মা এগুলা কি করতেছো? কি করতাছিস তুই দেখছ না? তোর বইরে কাম শিখাইতাছি নাকি কামটাও শিখান যাব না? হ্যাঁ এইভাবে কেউ কাম শিখায়? মা দেখো তুমি যেটা করতেছো মা, এটা রীতিমতো একটা নির্যাতন মা। ছোট থাকতে দেখছি আমার দাদি তোমার এইভাবে জ্বালাইতো, তুমিও কিন্তু ঠিক তাই করতেছো মা। এটা কি ঠিক হইতেছে? ঠিক ভুল জানি না, তোর দাদি ওইরকম করে শিক্ষা দিছে দেখে আজকে বুক ফুলে সংসারটা ঠিক রাখছি, তো করে ঠিক মতো মানুষ করা পাইছি, বুঝছ নাই? ও আমার দাদি দিয়েছে তোমার শিক্ষা, আর তুমি শিক্ষা দিতেছো আমার বউরে কেন? তোমার বেয়ান যখন তোমার মেয়ের শিক্ষা দেয়, তাহলে মেয়ের আয়না পড়লা কেন? এই কথাটা হুশ করে কই দিলাম, তোর বোনের সাথে তোর বউয়ের তুলনা, হ্যাঁ কোন আগরতলা আর কোন চরতলা? তোর বোনের আমি কি না দিছি, আর তোর বউ বাইরে বাইতেন কি নিয়েছে, নিয়েছে নাকি আমার ক? তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি এর সাথে কি মিলাইতেছো? হ্যাঁ আজব মা, তুমি আমার একটা কথা কত, তুমি কি সুস্থ না অসুস্থ? আমি একটা জিনিস বুঝি না, তুমি তোমার পুতের বউয়ের সাথে মিলে মিশে থাকতে পারো না কেন? কেন তোমার পুতের বউয়ের তুমি প্রতিদ্বন্দ্বী মনে করো? ও আল্লাহ গো, আমি কি হতাছি? আমার পোলা আমার অবিশ্বাস করে গো, আমার পোলারে নিয়ে গেছে গা, এই পুতের বউ আমার পোলারে নিয়ে গেছে গা, আমার কাছে নাই আর। আল্লাহ আম্মা গো। আম্মা আপনি আমার কথা শুনেন, দেখেন এই বাড়িতে আপনি যা কইবেন তাই হইব।
আমি বুঝতে পারছি আপনি যেভাবে চলতেছেন আপনি ওইভাবেই চলবেন। চোখে আঙুল দিয়েও যদি আপনার ভুল দেখায় দেওয়া হয় তাও আপনি এরকমই করবেন। এটা আসলে আপনার সমস্যা না, এটা আপনার মনের অনুভূতি। অনুভূতি তো মিথ্যা হইতে পারে না, আমি এভাবেই মানা নিতে পারবো। এই যে আপনার সাথে যেরকম ঝামেলা, এই অবস্থায় যদি আমি বাবার বাড়িতেও চলে যাই, আমার বাবার বাড়িতেও আমার রাখবো না, কারণ আমি ওই ফ্যামিলিরই মাইয়া। সংসার করে আমার খাইতেই হইব। আপনি চিন্তা করেন না, আপনি আমার সাথে চলেন, আমি আবারও মশলা বাটতাছি, আপনি পাশে বসে থাকেন, প্রত্যেক বাটায় বাটায় আপনি চেক করে দেখেন যে দানা দানা আছে কিনা। আসেন, তো অশান্তি করেন না, আসলে